আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা 7 আগস্ট আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক স্টোরম্যান পদের পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের উত্তর সহ নিয়ে আসলাম। আপনারা একটু মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে। ঠিক আছে, এখানে উত্তর সহ আছে এবং আপনি মিলিয়ে দেখবেন কয়টা হয়েছে এবং সেটা আপনি কমেন্টে জানাবেন। ঠিক আছে ভাই, আর আমার মনে হয় এটার কাটমার্ক হতে পারে সম্ভবত একবার শুনতেছি যে 72 বা 75 প্লাস হতে পারে। তো যাই হোক, আপনার কয়টা হয়েছে সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে, আর আমি কিন্তু এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, সার্কুলার দিই, আপডেট দিই, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঠিক আছে, তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা 80 নম্বরের পরীক্ষা হয়েছে 1 ঘন্টা সময়। 1 নম্বর বাংলা ভাষার প্রাচীন নমুনা বোঝায় কোথায়? চর্যাপদে। 2 নম্বর বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? চোখ। তো এখানে দু একটা যদি ভুল হয় সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এটা ভুল হয়েছে। আচ্ছা, 3 নম্বর কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? গুরুচণ্ডালী। 4 নম্বর ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। 5 নম্বর বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। 6 সঞ্চয় শব্দের যুক্তবর্ণের বর্ণগুলো কি কি? ইয় যুগ চ। এরপরে রয়েছে 7 নম্বর মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঘ। 8 নম্বর শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। 9 নম্বর বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। 10 নম্বর সমাসবদ্ধ পদকে কী বলে? সমস্ত পদ বলে। 11 নম্বর নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় হাতকড়ি। 12 হাট বা হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থকন্দে দ্বন্দ্ব সমাস। 13 নম্বর সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সমযোগ চয়। 14 নম্বর নাবিক এর সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক। 15 নম্বর কোনটি দেশি শব্দ? ঢেকি। 16 পুকুরে মাছ আছে কোন কারক? অধিকরণ কারক। 17 চেষ্টায় সব হয়, চেষ্টায় কোন কারক? করণ কারক। 18 নম্বর মাথা দেওয়া বলতে কি বোঝায়? এখানে দায়িত্ব গ্রহণ বোঝায়। 19 বর্ধমান এর বিপরীত শব্দ ক্ষীয়মান। গোবরে গণেশ বাগদারার অর্থ হচ্ছে মূর্খ। 21 নম্বর এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস এর রোলিং ইজ পার্টিসিপল। তারপরে হচ্ছে আপনার 22 নং দিয়েছে আপনার যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হেয়ার, এখানে অ্যাডভার্ব হিসেবে কিন্তু অ্যালোন ব্যবহৃত হয়েছে। এরপরে 23 দ্য প্লুরাল নাম্বার অফ বিরোএক্স। 24 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফেমিনিন জেন্ডার অফ নেফিউ? গ নিস হবে। 25 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেল কারেক্টলি? লিউটেন্যান্ট। বর্গ নাম্বার LIEUTENANT লিউটেন্যান্ট। দ্য ম্যান ডেড ফ্রম ওভার ইটিং। 27 নাসিম অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তারপরে হচ্ছে 28 নম্বর হচ্ছে করিম ওয়েন্ট টু বেড আফটার হি হ্যাড লার্নড হিজ লেসন। 29 শি কুড নট স্টপ লাফিং। 30 দ্য পেশেন্ট ডেড বিফোর দ্য ডক্টর কেম। এরপর 31 নম্বর হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স আই ফিল হিজ পালস। 32 নং হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেল কারেক্টলি? রেনেসেন্স। 33 হোয়াট ইজ সিনোনিম অফ অবডিউরেট স্টাবার্ন। 34 হোয়াট টাইপ অফ প্রনাউন ইজ ইচ আদার, এটা হচ্ছে রেসিপ্রোক্যাল। 35 নং দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল ইজ ফ্রেন্ডলি। 36 3/4 অফ আওয়ার ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। 37 অ্যাপল অফ ওয়ান এস মিনস, এটা হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট। 38 নং দ্য ফ্রেজ পাস দ্য বুক মিনস, এটার মানে হচ্ছে টু পাস দ্য ব্লেম টু সামওয়ান এলস। 39 নম্বর হু ইজ নট এ রোমান্টিক পয়েট? T.S. Eliot. 40 দ্য ওয়ার্ড নিউপিশিয়াল ইজ রিলেটেড টু ম্যারেজ। 41 নম্বর দেখতে পাচ্ছেন, এগুলো যোগ করলে হয় 0.0625। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন 42 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানি অনুপাত 7:3, ওই মিশ্রণে পানির অনুপাত 18 লিটার। খুবই সহজ অঙ্ক। 43 একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 17,250 টাকা হলে কর্মচারীর মূল বেতন কত? 15,000 টাকা। 44 সরল সুদে হার কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে? 25.00%। 45 সবগুলো যোগ করলে হবে 0.01, যোগ করে এটা যোগ করে গুণ করলে আর কি। আমরা জানি আগে হয় গুণ পরে হয় যোগ। আচ্ছা, 46 a + b = 7 এবং a² + b² 25 হলে এর মান কত? একদম সহজ, এর সূত্র ফলাই করছে আর কি। 47 একটা উৎপাদক দিয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে 48 নম্বর 0 হতে 99 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল 4950, ঠিক আছে, 4950। তারপরে হচ্ছে আপনার 2 3 5 9 17, পরবর্তী সংখ্যা হচ্ছে 33। 50 নম্বর একটি সরলরেখার উপরে
লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? 2টি সমকোণ পাওয়া যায়। এরপর 51 নম্বর, স্বর্ণের খাদ দূর করতে কোন অ্যাসিড ব্যবহার করে? নাইট্রিক অ্যাসিড। আয়নার পশ্চাতে বা পেছনে কোন ধাতু ব্যবহার করা হয়? মার্কারি। মানবদেহে জিন কোথায় সংরক্ষিত থাকে? ডিএনএতে। পৃথিবীর কোন দেশে বেশি বেশি ভূমিকম্প হয়? জাপান। 55 স্পার্সো কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। 56 কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়তক্ষেত্র। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলে? বৃত্তচাপ বলে। নিচের কোনটি সবচেয়ে ভারী ধাতু? মার্কারি। মৌমাছি হলে কোন অ্যাসিড থেকে? ফর্মিক অ্যাসিড থেকে। বিশ্বের প্রথম কম্পিউটার নাম হচ্ছে ইনিয়াক। এরপরে 61 নম্বর, বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত। 62 ভাস্কো দামা কত সালে ভারতবর্ষে আসেন? 1399 সালে। 63 সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। তারপর 64 বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। 65 ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি? লুই আইকেন। 67 কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। আর উল্লেখযোগ্য কবর কবিতার রচয়িতা হচ্ছে জসিমউদ্দিন। 68 জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 1930 সালে। 2026-20 সালের ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? এটা আমি প্রশ্ন আপনাদেরকে দিলাম। 70 নম্বর প্রশ্ন, কে হবে? লিওনেল মেসি হবে নাকি লামিনি ইয়াসমাস হবে নাকি কিলিয়ান এমবাপ্পে হবে নাকি হালান্ড হবে? অবশ্যই কমেন্টে 70 নম্বরটা আপনি আমাকে জানিয়ে দিবেন, দেখি আপনি পারেন কি না। 71 নম্বর, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত আছে? রাঙ্গামাটি। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার যে মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াব। 73 ভ্যাটিকান সিটির ভাষা ল্যাটিন। 74 আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? দ্য হেগে অবস্থিত। 75 জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি, কি কি? ইংরেজি এবং ফরাসি। ইংরেজি এবং ফরাসি। 76 সার্ক প্রতিষ্ঠিত 1990 সালে। ঠিক আছে। 77 বেলি অফ কিংস কোন দেশে অবস্থিত? এটা উত্তর নাই, আপনারা বলে দেবেন 77-এর কী হবে? মিশর হবে নাকি ইরান হবে নাকি নাইজেরিয়া হবে নাকি দক্ষিণ আফ্রিকা হবে? ঠিক আছে, 70 আর 77 এই দুইটা উত্তর দেখি আপনারা পারেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? ইউনেস্কো। কালাপানি কোন দুটি দেশের রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত নেপাল। 80 বাংলাদেশের কোন অঞ্চলে কাঁচবালির সর্বোচ্চ মজুদ রয়েছে? সিলেট। তো বন্ধুরা, প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ হয়েছে। আপনারা যারা পুরাতন বা আগের প্রশ্নগুলো যারা বিশ্লেষণ করেছেন 10 থেকে 50তম বিসিএস এবং আগের যে প্রশ্নগুলো আছে তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয়েছে। ঠিক আছে। তো আমার চ্যানেলে আমি কিন্তু আগের প্রশ্নগুলো দিয়েছিলাম, আপনারা দেখেছেন, তার জন্য ধন্যবাদ। আর আমি কিন্তু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সমাজকর্মী ইউনিয়নের, ঠিক আছে, বিভিন্ন পদের কিন্তু গতবারে আসা প্রশ্নগুলো সমাধান করে চ্যানেলে আপলোড করছি। আপনি অবশ্যই দেখতে পারেন সেগুলো, আপনি যদি সমাজসেবাতে আবেদন করে থাকেন। ঠিক আছে। আর আপনি ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও উৎসাহ বাড়ায়। তো এর জন্য আপনাদের সাপোর্টটা একটু দরকার ভাই। তো আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, আমি ওই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো। কোনো কিছু না হলে কমেন্টে জানাবেন। আর আপনার কয়টা প্রশ্ন হয়েছে সেটা আমাকে একটু কমেন্টে ভাই জানিয়ে দিবেন, যে ভাই আমার 80টার মধ্যে এতটি হয়েছে। ঠিক আছে, তো আমি বলে দিতে পারবো যে আপনি আসলে ভাইবাতে টিকবেন কিনা। তো ঠিক আছে, ভুল ত্রুটি মার্জনীয়। তো ধন্যবাদ সকলকে।